নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার নবগঠিত কমিটির পরিচিতি সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা অ্যাডহক কমিটির পরিচিতি সভা রবিবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা নবগঠিত কমিটির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শিক্ষাবিদ মাওলানা নুরুল ইসলাম হাসান। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধি সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা শিক্ষকবৃন্দ। বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রভাষক জাফর আহমেদের সঞ্চালনায় পরিচিতি সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাস্টার জাফর আহমেদ, মাদ্রাসা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শামসুল হক, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি মুজিবুর রহমান মোল্লা, মাদ্রাসার সহকারী অধ্যাপক নুরুল ইসলাম আনোয়ারি, নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল, সদস্য মনির হোসেন সিফাত, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ মিলন, এক্সিম ব্যাংক বক্সগঞ্জ শাখা ব্যবস্থাপক এস.এম. হারুনুর রশিদ, মাদ্রাসা প্রাক্তন প্রভাষক মহিউদ্দিন হামিদি, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা তারিকুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী বক্সগঞ্জ ইউনিয়ন সহকারী সেক্রেটারি মেজবাউল ইসলাম নয়ন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ মজুমদার, অভিভাবক সদস্য দলিল লেখক আবু বকর সিদ্দিক, দাতা সদস্য সানাউল্লাহ। অনুষ্ঠান শেষে বক্সগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সেহেতু আপনাদেরকে পেয়ে আমার বুকটা আজকে ভরে গেছে। যারা সকলে মিলে যে কথাগুলো দিয়ে বলে গেছেন, এইগুলো আমার অন্তরের মধ্যে আমি নোট করেছি। এইগুলোকে আমার মুখে লালন করে এই প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি সচেষ্ট হয়ে ইসলামিয়া আলিম মাদ্রাসা নাঙ্গলকোট উপজেলার মধ্যে কয়েকটি মাদ্রাসার মধ্যে একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় পর্যন্ত আসার পিছনে বক্সগঞ্জ ইউনিয়নের অনেক ভাই এবং বোনের সংগ্রাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ভাই এবং বোনের সংগ্রামকে আল্লাহ কবুল করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে যে সমস্ত অভিভাবক বৃন্দ আমার সম্মুখে বসা এবং শিক্ষার্থী বৃন্দ আমার সামনে বসা, আমি মহান রবের প্রশংসা এবং গুণগীত করেছি এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো একজন অযোগ্য অদক্ষ একজন নগণ্য মানুষকে বক্সগঞ্জ ঐতিহ্যবাহী দ্বীন প্রতিষ্ঠান ইসলামিয়া আলিম মাদ্রাসার মতো একটি প্রতিষ্ঠানে আমাকে সভাপতি মনোনীত করা হয়েছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি মহান রবের কাছে সাহায্য চাই যেন আমি আমার দায়িত্ব এবং মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে এবং মাদ্রাসার অবকাঠামোতে যেন আমার যোগ্যতা অনুযায়ী এবং আমার বুদ্ধিমত্তা দিয়ে এই প্রতিষ্ঠানকে সামনে ধরে এগিয়ে নিতে পারি। এই জন্য আমি সকল অভিভাবক বিন্দু, শিক্ষার্থী বিন্দু এবং বক্সগঞ্জ ইউনিয়নের যে সমস্ত বাইরে আছে তাদের আমি সহযোগিতা কামনা করতেছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছেন, যেহেতু বাইরে প্রচন্ড গরম, ভিতরে আমাদের বসার পরিবেশ একেবারে সংকীর্ণ। আমরা বৃষ্টির দরুন বাইরে অনুষ্ঠান করতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায়, ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে বাইরে অনুষ্ঠান করার চেষ্টা করব এবং আমাদের যে পশ্চিম সাইডে যে ভ্রমণ হইতেছে এই ভ্রমণের কি দ্বারা ইনশাআল্লাহ আমাদের হলরুমের ব্যবস্থা হবে ক্রমান্বয়ে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মুনিজনেরা আমার সম্পর্কে কথা সবাই আমার থেকে অনেক যোগ্য, তারা আপনাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছেন। আমি আপনাদেরকে যেহেতু আপনারা এখানে অভিভাবক অনেকে আসছেন, শিক্ষার্থী বাইরে বোনেরা আমার সম্মুখে আছেন, মেহমান নিজে আমার সম্মুখে বসে আছেন। আল্লাহ জমিনে সবচেয়ে উত্তম অনুযায়ী খায়রুকুমান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাল বায়ান, সবচেয়ে উত্তম অনুযায়ী আকাশের নিজ জমিনের উপরে কোরআন শিক্ষা দেওয়া। আজকে আপনারা যে সমস্ত অভিভাবক আমার সম্মুখে বসা, আপনারা আল্লাহর কাছে সম্মানিতের জন্য আপনি আপনার সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য মাদ্রাসা পাঠিয়েছেন। আপনার এই দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসা পাঠিয়েছেন। তারা যদি কোরআনে কারিমের একটি আয়াত, একটি সূরা, একটি পারাও যদি তারা, যেমন আমরা যখন মাদ্রাসায় বলা যাচ্ছি
আমরা 9 লেভেল যখন করছি আমরা সূরা বাকারা, সূরা নাস, সূরা আনাম, সূরা আনফাল এগুলো আমাদের পড়ে গেছিল, এগুলো আলেম আমাদের পড়ে গেছিল। এখন পঞ্চম শ্রেণী থেকে 10 পর্যন্ত কোরআন কারীমের ধারাবাহিক সূরা আছে, আয়াত আছে। এই যে আপনি তাদেরকে দ্বীনি শিক্ষা দিতেছেন, আপনি যে টাকা ব্যয় করতেছেন দ্বীনি শিক্ষা দিতেছেন, এই টাকা এবং এই ব্যয়, এই শ্রম কিয়ামতের দিন আপনার নাজাত রয়েছে ইনশাআল্লাহ। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।